নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি গাঁটিকচুর রসা। গাঁটিকচুর রসা বানানোর জন্য প্রথমে আমি গাঁটিকচুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গাঁটিকচুর সঙ্গে দুটো আলুও আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো গাঁটিকচুর রসা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি হাফ কাপ মতন জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপরে আমি নিয়ে নিয়েছি আদা বাটা 2 চামচ, 100 গ্রাম টক দই, আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের টমেটো পেস্ট। এরপর আমি একটা ওভেনে কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। এরপর আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। আর ওই আলু ভাজার তেলে আমি কিন্তু গাঁটিকচুগুলোকেও ভেজে নেব। আলু আর গাঁটিকচুগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকবে। গাঁটিকচুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি গাঁটিকচুগুলো তুলে নেব। আর ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিয়েছি একটি তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। আর তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটাটা আমি একটু কষিয়ে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা গুঁড়া মশলাগুলো। আর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও ভালো করে কষে নেব। তারপরে আমি দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি 5 মিনিট ভালো করে কষে নেব। আর টমেটো পেস্টটা যখন ভালো করে কষে যাবে তখন আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 4টি। কাঁচা লঙ্কা চিড়ে দিলে কিন্তু এর স্মেলটা খুব সুন্দর আসবে। তো এরপর আমি দিয়ে দেব টক দই। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকবে। এরপর আমি 5 মিনিট মতন ভালো করে কষে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা গাঁটিকচু ও আলু। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আর ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসে। তো গাঁটিকচুগুলো আমি ভালো করে কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে আমি একটা থালা দিয়ে 10 মিনিট মতন ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে এলাম। গাঁটিকচুগুলো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব খুব সামান্য গরম মশলা গুঁড়ো, আর তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। হয়ে গেল আমার গাঁটিকচুর রসা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।